হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমরা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছি। তো তোমরা সকলেই দেখো, শুশুনিয়া পাহাড় যারা বেড়াতে যাওনি তারাও দেখো, যারা গিয়েছিলে তারাও দেখো। তো এখানে দেখো, পাহাড়ের সামনে একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে। জুম করে আমি তোমাদের দেখাচ্ছি পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে। কত বন জঙ্গল, নানা রকম গাছপালা এখানে ভর্তি হয়ে রয়েছে। তো খুব ভালো লাগছে। এই পাশে একটা রিসর্ট পার্ক আছে, এটা এখন বন্ধ আছে, খোলা হয়নি, যার জন্য তোমাদের এখন আমি দেখাতে পারছি না। আর দেখো, এখানে দুটো খেজুর গাছ আছে। এপাশে রাস্তা দিয়ে আসতে হয়েছিল। আর এপাশে একটু কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা আছে, যাতে কারো পড়ে গিয়ে না ক্ষতি হয় কারো ওই গর্ততে, ওই জন্য ঘেরা রয়েছে। তো যারা যারা শুশুনিয়া পাহাড়ে গিয়েছিলে কমেন্ট করে জানাবে, যারা যাওনি তারাও কমেন্ট করে জানাবে। তো দেখো, আমরা ফাইনালি পাহাড়ে উঠে পড়েছি। পাহাড়ে উঠে জাস্ট খুব খুব আনন্দ লাগছে। ছেলের স্কুল থেকে নিয়ে এসেছে বেড়াতে, এটা আমার বড় ছেলে। তো চলো, ছেলে স্কুল থেকে বেড়াতে নিয়ে এসেছে, ছোট ছেলেকে দেখাচ্ছি। আর আরও পাশাপাশি অনেক সবাই এসেছে। স্কুলটা বুঝতেই পারছো যে সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলেই থাকবে এখানে। তো আমার যা ভাসুরপো, আরও একটা ভাসুরপো আছে, সব বাচ্চা এখানে আনন্দ উপভোগ করছে। এখানে সকল শিক্ষক শিক্ষিকা সকলেই আছেন। কেউ কেউ নিচে আছেন, আবার কেউ কেউ উঠছেন, ওপরে নামছেন, এরকম ব্যাপার। আরও আশপাশে অনেক আছে, এই জন্য নামছে পাহাড় থেকে। অনেকেই বেড়াতে এসেছে এখানে। তো এখানে শুধু ঘন জঙ্গল, পাথর আর পাথর। আর এখানে মানুষ সব এই পাথর থেকে নানা রকম জিনিসপত্র তৈরি করে এখানে বিক্রি করছে। আর এখানে এটাই হচ্ছে ওদের কাজ, এছাড়াও অন্য কোনো কাজ ওদের নাই। তো এখানে বন জঙ্গল দেখো, পাহাড়ে যে এত বড় বড় গাছ, এত কিছু আমি এই প্রথমবার দেখছি। এখানে একটা আমার ভাসুরপো আছে, বাচ্চা ছেলের মতো টুপি খাচ্ছে। আর এখানে হচ্ছে পাথর, শুধু পাথর আর পাথর, যেদিকে তাকাচ্ছি শুধু পাথর গাছ। আমি একটু নিচের দিকটা দেখাচ্ছি। নিচের দিকটা দেখতে গেলে ভয় লাগবে, বেশি নিচে যাচ্ছি না, আবার পড়ে যাব। তো দেখো, জঙ্গল, শুধু জঙ্গল, শুধু গাছ, বড় বড় গাছ। আর আমি আর একটা কথা বলে রাখি, যে তোমরা আমার ভিডিওটা ভালোভাবে তোমরা দেখো, ভিডিওটা ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো, কিন্তু কেউ কেটে দেবে না ভিডিওটা। ধৈর্য ধরে তোমরা দেখো, দেখে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে আমাকে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর যারা আমার ভিডিও এখনও দেখোনি বা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আজ আমি এত দূর এগিয়েছি আমার শর্টস চ্যানেলে, আমি এত দূর এগিয়েছি তো তোমাদের ভালোবাসাতে। তোমাদের ভালোবাসা, তোমরা আমার পাশে না থাকলে হয়তো আমি এত দূর এগোতে পারতাম না। আমি আশা করছি তোমরা আগামীতেও আমার পাশে থাকবে, যাতে আমি আরও ওপরে উঠতে পারি তোমাদের ভালোবাসায়। আমি তোমাদের ভালোবাসার আশায় রইলাম, তোমরা বেশি বেশি আমাকে ভালোবাসা দিও। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর এখানে দেখো কেমন সকলে আনন্দ পাচ্ছে। মানে পাহাড়ের আরও ওপরে মন্দির আছে একটা, ওখানে একটু ঝর্ণা আছে। ছেলেরা বলছে যে ওখানে যাবে, কিন্তু বাচ্চা ছেলে ওরা ওখানে উঠে পড়বে আনন্দে, কিন্তু নামতে পারবে না, যার জন্য ওখানে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। তো কেউ কেউ ওখানে গিয়েছে, আমরা এখানে সকলেই বসে আছি। আর এই যে আমি দেখো, আমি এতক্ষণ ভিডিওটা বানাচ্ছিলাম, একজনকে পেয়ে গেলাম, তো বললাম যে তুই একটু ক্যামেরাটা আমার ধর, হচ্ছে আমি একটু এখানে ঘোরাফেরা করি বা ক্যামেরার সামনে আসি। আমি তো ক্যামেরার সামনে ভিডিওতে আসতে পারছিলাম না, কারণ আমি নিজেই ভিডিও বানাচ্ছিলাম। আমার কোনো ক্যামেরাম্যান নেই বা কোনো কোরিওগ্রাফারও আমার নেই যে ভিডিওটা করে দেবে আমার। আমি একাই ভিডিও করি, শর্টসের ক্ষেত্রেও তাই করি, আমি একাই ভিডিও বানাই। হ্যাঁ, ভিডিওটা একাই আমাকে করতে হয়, কারণ আমার সেইভাবে ক্যামেরাম্যান নেই। তো চলে এসেছি, দেখো এখানে রান্না বান্না হচ্ছে, বড়মশাই রান্না করছে।
পকোড়া ভাজা চলছে, ভাসুর রান্না করছে, যা দাঁড়িয়ে আছে। তো এখানে আরও পার্শ্ববর্তী সবাই এসেছে, অনেক সবাই এসেছেন, স্যারেরা সব ঘোরাঘুরি করছেন। আরও অন্যান্য জায়গা থেকে এখনও গাড়ি দাঁড়িয়ে আছে, আরও অন্যান্য জায়গা থেকে এসেছে। অলরেডি এখানে সকলে খেতে বসে পড়েছে মোটামুটি। এখানে পকোড়া ভাজা চলছে, রান্না সবই হয়ে গেছে, মোটামুটি পকোড়া ভাজাটাই হচ্ছে। এখানে রেসিপি ছিল আজকের মেনু হচ্ছে সাদা ভাত, রাইস, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, শাক, ডাল, এসব ছিল আর কি। বাচ্চারা যাতে খেতে পারে ভালোভাবে, সব রকম মেনু করা রয়েছে। সব অলরেডি এখানে বসে পড়েছে, আর এই রান্নাটা হলেই হয়ে যায়। তো চলে এসেছি বাস দেখাতে। দেখো, আমরা যে বাসে এসেছি বেড়াতে, সেই বাসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসটা বাচ্চারা এত সুন্দর দেখে খুবই আনন্দ উপভোগ করতে করতে এসেছে বাসেতে। তো আমি তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমরা বাসটা দেখতে থাকো। আমি আরও একটা কথা বলি, এটা বাসের ভেতরটা, যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো দয়া করে। প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার এই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট করবে, শেয়ার করো ভিডিওটাকে বেশি বেশি করে। আর আমাকে কমেন্ট করো ভিডিও কেমন লাগছে তোমাদের, যাতে আমি আরও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তোমরা সব সময় আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, এটাই আমি তোমাদের কাছে বলতে চাই। তো আমি আরও কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমাদের কাছে আমি ভালোবাসা আশা করছি, যাতে তোমাদের জন্য আমি এই ব্লগ ভিডিওগুলো ধরতে পারি। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে।